নমস্কার বন্ধুরা, নিশার কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি পালং শাক দিয়ে একটা রেসিপি, সাথে দেব একটু মূলো। তো চিংড়ি পালং শাক আর মূলোর এই রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়িটা একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু আমি আলাদাভাবে ভাজিনি, তাই তেলের উপরে আমি চিংড়িটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন চিংড়িটা আমার মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব কিছু মশলা। দেখুন চিংড়িটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিয়েছি। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি চিংড়ির সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কিছুক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর মূলো। এইভাবে মূলো দিয়ে পালং শাক দিয়ে রান্না করবেন, দেখবেন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কেটে রাখা আলু আর মূলোটা দিয়ে দেব। দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। আলু আর মূলোটা দেওয়ার পর আমি কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ঝুড়িতে করে আমি জল ঝরিয়ে রেখেছি। এমনিতে শাকে প্রচুর জল বেরোয়, তাই শাকটা একটু ঝরিয়ে দিলেই জলটা কম বেরোবে। তারপর পালং শাকটা দেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখুন শাকটা অনেকটা গলে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তখন শাকটা অনেকটা বেশি ছিল, তাই নাড়াচাড়া করা যায়নি, তাই আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখুন শাকটা কতটা কমে গেছে। নাড়াচাড়া করতে করতে কিন্তু আরও অনেক কমে যাবে। এইভাবে আমি নাড়াচাড়া করে শুকনো কষা কষা করে তুলে নেব। আপনারা এইভাবে পালং শাক মূলো দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই এইভাবে পালং শাক চিংড়ি রান্না করবেন। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাকে থেকে যা জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু রান্না হয়ে গেছে, আমি আর এক্সট্রা কোনো জল দিইনি। এবং শাকটা শুকনো শুকনো হয়ে গেছে, কষা কষা। এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।